হ্যালো বন্ধুরা, ইচ্ছে যখন রান্নামেলের পক্ষ থেকে আমি অর্পিতা আপনাদের আরও একটি ব্লগে স্বাগত জানাই। আজ আমি তৈরি করতে চলেছি চিলি চিকেন, তা আবার সম্পূর্ণ আমার ঘরোয়া পদ্ধতিতে। আর তার জন্য আমি 700 গ্রাম চিকেনকে চিলি করিয়ে নিয়ে এসেছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, 1 চামচ মতো সয়া সস, নুন, 2 চামচ মতো বেসন, কর্নফ্লাওয়ার আর একটা ডিমকে ফেটিয়ে ভালো করে এটাকে আমি মেখে নিয়ে প্রায় 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে তেল গরম করে সেই ম্যারিনেট করা চিকেনগুলোকে একটা একটা করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর ভাজার সময় কিন্তু গ্যাসটাকে সিমে রেখে ভাজতে হবে, তাতে কিন্তু চিকেনগুলো খুব ভালো মতো ভাজা হবে। আর এদিকে যতক্ষণ চিকেন ভাজা হচ্ছে ততক্ষণে আমি গ্রেভির জন্য টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এই দেখো, চিকেনগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি চিকেনগুলোকে তুলে নিয়ে সেই তেলেতেই সমস্ত সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলোকে কিছুটা নাড়াচাড়া করে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আবারও একবার নেড়ে দেব। তারপর তাতে সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট দেব। একবার আমার রিকোয়েস্টে এইভাবে চিলি চিকেন করে দেখ, অবশ্যই কিন্তু তোমাদের সবাইকার পছন্দ হবে। যতক্ষণ সবজিগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমরা অন্য একটা পাত্রে জল গরম করে তাতে সয়া সস 2 চামচ, চিলি সস একটু বেশি পরিমাণেই দেব, আর টমেটো সস বা টমেটো কেচাপ তাতে কিন্তু একটু বেশি পরিমাণে দিয়ে সেই গরম জলটা দিয়ে ভালো মতো নেড়ে মিক্স করে নেব। এরপর সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে সেই মিক্স করা সসটা কিন্তু পুরোটাই আমি ঢেলে দেব। তারপর ভালো করে নাড়তে থাকবো। চিলি চিকেনে কিন্তু আমি কোনো রকম আজিনামোটো ইউজ করি না, তার পরিবর্তে সামান্য পরিমাণে চিনি দিই। এবার চিনি দেবার পরে চিকেনগুলো কড়াইতে ঢেলে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার জলে গুলে ওই গ্রেভির সাথে মিক্স করে দেব, তাতে কিন্তু গ্রেভির থিকনেসটা বাড়ে। এরপর কিছুক্ষণ গ্রেভিটা হতে দেব। ব্যাস, গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে আর গ্রেভিটার থিকনেসও দেখুন কত সুন্দর এসছে, আর কালারও কিন্তু খুব সুন্দর এসছে। ব্যাস, রেডি হয়ে গেল আপনার চিলি চিকেন। এবার শুধু পরিবেশন করার পালা। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এখানেই শেষ করলাম বন্ধুরা, নমস্কার।